হ্যালো বন্ধুরা, আমার কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এই ধরনের ডিজাইন খুবই লাক্সারি দেখা যায়, ঠিক আছে, খুবই সুন্দর দেখা যায়। এই ধরনের ডিজাইনগুলো আপনারা নিজেরাও সিম্পলভাবে আপনারা নিজেরা করতে পারেন। আমি সিস্টেমটা বলে দিচ্ছি। এখানে তো ফোম লাগাইছে, ঠিক আছে, এগুলি ফোম দিয়া করছে, ফোম দিয়া একটা ফরম্যাট বানায়, তারপরে এই যে নাইফ দিয়ে এগুলো কাটছে ডিজাইনগুলো। তারপরে আপনি যদি আপনাদের কাছে ওয়েল্ডিং মেশিন থাকে তাহলে আপনি এই ওয়েল্ডিং মেশিনের সাথে আপনি একটা ওয়্যার লাগায়া তারপরে গরম করে তারপরে আপনি এই ধরনের ডিজাইনগুলো করতে পারেন ইচ্ছা করলে। তবে আপনারা একটু ধৈর্য থাকলে হাতেই করতে পারবেন। তাহলে আমাদের এইটা ডিজাইনগুলো করতে আমাদের কী কী লাগতেছে ইকুইপমেন্ট, যেগুলা একটা মেন হচ্ছে গিয়ে ফোম, ঠিক আছে। তারপরে স্প্রে ফোম যেটা আমরা লাগাইছি, দেখেন কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো। স্প্রে ফোমগুলো এই যে দেখেন প্যাকেটগুলো, ঠিক আছে, এই যে ক্যাপগুলো পড়ে রয়েছে, এই স্প্রে ফোমগুলা, এগুলো আপনি লাগাইতে পারেন। এগুলো এটা আপনার ইচ্ছা, এটা লাগাইতে পারেন। একটা আর গ্লুর মতো আপনার কাজ করে এই ইয়াগুলা, ফোমগুলা, ঠিক আছে। একই তো আপনার যে কোনো মানে যদি কোনো ক্ষত হয়ে যায় বা হোল হয়ে যায় তখন কিন্তু আপনি এই ফোম দিয়ে আপনি বন্ধ করতে পারতেছেন, ঠিক আছে। আরেকে তো এটা গ্লোয়ের কাজ করে, ঠিক আছে। তারপরে প্রথমে আপনি কি বানাবেন, এই পিরামিডের মতো করে আপনি ডিজাইন করে, সাপোজ ধরেন আপনার চালের মতোই বানাইলেন, ওয়েল্ডিং করে অথবা জ্বালায় এই করে কি বলে কাঠ দিয়ে হোক, যেইভাবে হোক, অসুবিধা নেই, বানাইলেন। তারপরে আপনি এই প্রথমে এই ওই ইয়েটার উপরে, স্ট্রাকচারের উপরে আপনি কি দিলেন, বোর্ড লাগাইলেন অথবা আপনি কাঠ লাগাইলেন বা টিন লাগাইলেন, যেটি হোক কোনো সমস্যা নেই। এই যে এখানে বোর্ড লাগাইছে দেখছেন, এইগুলি সিমেন্ট বোর্ড, এগুলো কিন্তু জিপসাম বোর্ড না। তাইলে আপনার এর উপরে, এই জিপসাম বোর্ডের উপরে এই স্প্রেগুলা, স্প্রে ফোমগুলা দিবেন, তারপরে এই ফোম, সাদা ফোমগুলো লাগাই দিবেন, বাস। তাহলে আপনার হয়ে গেল, আটা আটা হয়ে গেল। তারপর আমরা সাইডে দিয়া দেখলেন, সাইডে দিয়ে আমরা মিসমার মারে দিছি বড় বড় করে, যেন ওই সিমেন্ট বোর্ডের সাথে গিয়া লাগে। আর এই যে এরপরে আপনারা তারা এই যে ডিজাইনগুলো রাখতেছে দেখেন, এই যে ডিজাইনগুলো, এটা এক ধরনের ডিজাইন করবে তারা, এটা কপি শক্ত অথবা পাকাল হবে, তারা বিভিন্ন ডিজাইন তাদের মতো করে করে, ঠিক আছে। তাহলে বেশি আপনার ইকুইপমেন্ট কিন্তু লাগতেছে না এই জায়গায়, সিম্পল জিনিসের মধ্যে, এবং সুন্দর দেখা যায়, লাক্সারি দেখা যায়, ঠিক আছে। তাহলে আমার প্রথমে লাগতেছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং করে আপনি একটা ঘরের চাল বানাইলেন, চালের উপরে আপনি যদি টিন লাগান অথবা সাপোজ এটা যে কোনো কিছু লাগান, ওই ওইটার উপরে আপনি এই ফোম দিয়ে এইভাবে করতে পারবেন। অথবা আপনি আমাদের দেশে দেখছেন, দেখা যায় গুলশান অভিজাত এলাকায় গিয়া দেখা যায় যে এই ধরনের ছাদও আছে, এই ধরনের ছাদ দিয়া এই ধরনের ডিজাইন করে আপনার ছাদও দিতে পারবেন। যদিও একটু হয়তোবা কস্টিং একটু এদিক সেদিক হইতে পারে, একটু বেশি যাইতে পারে এরকম, ঠিক আছে। তাইলে এই যে এই স্কুলগুলো আমরা মারিয়ে দিছি, ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা আমার, তাইলে এই দেখেন টুয়া লাগাইছে, টুয়াটার নিচে দিয়ে আমরা ফোম দিয়ে লাগাই দিয়েছি। এই ধরনের কাজে ফোম আপনার লাগবেই, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে সাত দেন তাহলে তার এই টুয়া তেমন একটা প্রয়োজন হবে না, ওইটা সিস্টেম করে আপনি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আমার, এই ধরনের ডিজাইনগুলো আপনারা আপনারা কিন্তু খুব সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ফি আমানিল্লাহ।